মেগাস্টার শাকিব খানের সিনেমায় আইটেম নাম্বার বা ডান্স নাম্বার মানেই সেটা সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় রেকর্ড জেনারেট করবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। তুফান সিনেমার দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা, কিংবা বরবাদ সিনেমার চাঁদ মামা, আর তাণ্ডব সিনেমার লিচুড়ো বাগানেও কিন্তু সেই রেকর্ডের বাইরে গেল না। ৮ মাসের মধ্যে ৫০ মিলিয়ন ভিউজ দেখতে পাওয়া যাচ্ছে চরকির ইউটিউব চ্যানেল থেকে লিচুড়ো বাগানে গানটার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা একটা জিনিস দেখেছো, রিসেন্টলি সোলজারের মতন একটা দেশপ্রেমিক বা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমায় সেখানেও একটা ডান্স নাম্বার বা আইটেম নাম্বারের জন্য তানজিন তিশা বলছেন যে যদি চিন্তা ভাবনা করা যায় যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার একটা ডান্স নাম্বার থাকবে। তো একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমাতেও ডান্স নাম্বার ঢোকাবার একটা যে ইচ্ছা, সেটা কোথা থেকে? এটা এখান থেকেই হয় যে পাবলিক কোন ধরনের গান দেখতে সবচেয়ে বেশি পছন্দ করছে। ঈদে যদি কোনো সিনেমা রিলিজ হয় সেক্ষেত্রে দু ধরনের গান দর্শকের মধ্যে প্রচণ্ড এফেক্ট ফেলতে পারে। এক হচ্ছে ঈদের গান, প্রপার ঈদের গান যদি হয়, ঈদের গান প্রচণ্ড এফেক্ট ফেলে। আর সেকেন্ড হচ্ছে ডান্স নাম্বার বা আইটেম নাম্বার। আর সেই আইটেম নাম্বারে বা ডান্স নাম্বারে প্রেজেন্ট থাকতে হবে স্বয়ং মেগাস্টারকে। গান ভালো হতে হবে, যিনি পারফর্ম করবেন যে নায়িকা, তাকে দেখতে ভালো লাগতে হবে, সেট ডিজাইনিং ভালো হতে হবে, ব্যাস আর কিছু লাগে না, আর কিচ্ছু লাগে না। আর তাণ্ডবের লিচুর বাগানে গানটা এমন একটা গান ছিল যেটা বাংলাদেশের ট্র্যাডিশন, ফোক মিউজিকের একটা ট্র্যাডিশনকে মেনটেন করা হয়েছিল। ওই ডান্স নাম্বারটার মধ্যেও একটা রোম্যান্টিক পোর্শন ঢোকানো হয়েছিল, একটা রোম্যান্স, আমরা পার্টিকুলার একটা আলাদা জায়গায় রোম্যান্টিক মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল ওই হোয়াইট কস্টিউম, ওই জায়গাটা দিয়ে। তো এই গানটাও ৮ মাসের মধ্যে 50 মিলিয়ন ভিউজ, মানে ৫ কোটি ভিউয়ারশিপ ক্রস করলো শুধুমাত্র চরকির ইউটিউব চ্যানেল থেকে। আমি জানি না প্রিন্স সিনেমায় আমরা সাবিলা নূরকে দেখতে পাবো কিনা, কেননা অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি টিমের তরফ থেকে যে সাবিলা নূর আছেন প্রিন্স সিনেমায়। যদি থাকেনও সেক্ষেত্রে জানতে পারা যাচ্ছিল তিনি মিলির চরিত্রে থাকবেন, এরকমই একটা রিউমার উঠেছিল। যদি থাকেন তাহলে মেগাস্টারের সঙ্গে আবার সাবিলা নূরকে আমরা মেবি দেখতে পাবো, যদি না থাকেন তাহলে দেখতে পাবো না। বাট সাবিলা নূরের প্রথম কাজ তাণ্ডবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে, এটা কিন্তু সাবিলা নূরের ক্যারেক্টারের জন্যও একটা, বা সাবিলা নূরের জন্যও একটা অ্যাচিভমেন্ট যে ৮ মাসে 50 মিলিয়ন ভিউজ গেল লিচুড়ো বাগানে গানটার। লিচুড়ো বাগানে কিন্তু কখনোই একটা লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল বা চাঁদ মামা নয়। আই থিঙ্ক তোমরা ফিল করতে পারছো আমি কেন এই কথাটা বলছি। লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল বা চাঁদ মামার মধ্যে আমরা কিন্তু ওই ব্যাপারটা পেয়েছিলাম। মানে বোঝাতে পারছি যে গানটা শুনলেই তৎক্ষণাৎ তোমার মনে হবে একটু নেচে নি, একটু ভাই এটা তো দারুণ ব্যাপার, পুরো প্রেজেন্টেশনটা। এখন তাণ্ডবের গল্পর জন্য লিচুড়ো বাগানে রায়হান রফি মনে করেছেন লিচুড়ো বাগানের মতনই একটা গান দরকার, সেই কারণের জন্যই তিনি রেখেছেন। তো প্রতিটা ছবিতে যে এক ধরনেরই আইটেম নাম্বার হবে এর কোনো মানে নেই, যে কারণের জন্য বাদবাকি গানগুলোর তুলনায় লিচুড়ো বাগানের ভিউয়ারশিপটাও একটু কম। তবে এটা কিন্তু নয় যে গানটাকে লোকে ভালোবাসেনি, ভালোবেসেছে। তবে সেটা দুষ্টু কোকিল লাগে উড়াধুরা বা চাঁদ মামার মতন হতে পারেনি, এটাও ঠিক। তো চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, প্রিন্স টিমের কাছে অনুরোধ, একটা জমকালো আইটেম গান নিয়ে আসুন প্লিজ, দর্শক অপেক্ষা করছে। এই একটা গান দর্শককে হুড়হুড় করে সিনেমা হলে নিয়ে যেতে পারে। শেষ করলাম ভিডিওটা। আরও চলে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা বললাম, তুফানের গান ছিল। তুফান কিন্তু 90s গ্যাংস্টার ড্রামাই ছিল। তাই ডিরেক্টর রাইহান রফি যদি পারেন, আবু হায়াত মাহমুদও করে দেখান। টাটা।